নতুন ঝড় সামনে, ইসরায়েল কি আবার ইরান আক্রমণের পথে? সময় গুনছে মধ্যপ্রাচ্য। ইরাকের সংবাদপত্র বাগদাদ আল ইউম জানিয়েছে, আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা সূচকে এক নতুন উদ্বেগ দেখা গেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে সামরিক সহায়তা দিচ্ছে তার পরিমাণ বেড়ে গেছে। এই সূত্র ধরে খবর উঠে আসে, চলতি বছর শেষ হওয়ার আগেই ইসরায়েল ইরানে আবারও আক্রমণ করতে পারে, আর সেই যুদ্ধ হবে আরও বিস্তৃত, আরও জটিল। এটাই বাগদাদ আল ইউমের মূল্যায়ন। $10 বিলিয়ন অস্ত্র প্যাকেজ ঢুকছে ইসরায়েলে, রোকনা ইউরোনিউজের বরাতে জানায়। বাগদাদ আল ইউমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি সূত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উন্নত মানের অস্ত্র সরবরাহ বাড়িয়েছে, বিশেষ করে ভূগর্ভভেদকারী বোমা, তার পাশাপাশি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। এই সব কিছুই দ্রুত পাঠানো হচ্ছে। চুক্তির মূল্য $10 বিলিয়ন বেশি। ইরানি সূত্রগুলোর ভাষায় এই সব ব্যবস্থা ইরানের চোখে ইসরায়েল দ্বিতীয় দফা হামলার বাস্তব প্রস্তুতি নিচ্ছে, হোক তা সীমিত বা হোক বড় পরিসরে। ইরানের শক্ত অবস্থানে দাঁড়িয়ে, কিন্তু সতর্ক। হিজবুল্লাহকে নিরস্ত্র করতে 60 দিন, ওয়াশিংটনের চাপ। ইরানি সূত্রগুলো বলছে, ওয়াশিংটন এখন বৈরুতে চাপ দিচ্ছে হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য। 60 দিনের সময়সীমা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তার সাম্প্রতিক বাগদাদ সফরে সরাসরি বার্তা দিয়েছেন, ইরানের সম্ভাব্য হামলার জবাবে ইরাকি গোষ্ঠীগুলো যদি প্রতিক্রিয়া দেখায় তবে যুক্তরাষ্ট্র অভূতপূর্ব প্রতিক্রিয়া দেবে। এই বার্তাও ইরান গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইরান জানে এটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার কৌশল। বছর শেষের আগেই আঘাত, ইসরায়েল সময় নষ্ট করতে চায় না। বাগদাদ আল ইউমের মূল্যায়ন, ইসরায়েলের সম্ভাব্য হামলা বছর শেষ হওয়ার আগেই হতে পারে। তারা বলছে, পরিস্থিতির সব সংকেতই তাই দেখাচ্ছে। কারণ ইসরায়েল ভয় পাচ্ছে বিলম্ব করলে ইরান আগের যুদ্ধে দেখা দুর্বলতা কাটিয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে। ইসরায়েলের সেই আশঙ্কাই যুদ্ধের ঘটা বাড়িয়েছে। ইরান এখানে নিজেকে প্রস্তুত করছে, শক্তি বাড়াচ্ছে এবং সতর্কতার সঙ্গে প্রতিপক্ষকে দেখছে। ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি সাম্প্রতিক বক্তব্যে জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে কোনো সময় আক্রমণে যেতে পারে। তার মতে, ইসরায়েল একটি শক্তিশালী নখরওয়ালা বিপজ্জনক শত্রু। 12 দিনের যুদ্ধে ইরান টিকেছিল, দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল, কিন্তু আঘাতও পেয়েছে। তবু ইরানও আঘাত দিয়েছে। রুহানির মতে, এটা ভাবা ভুল হবে যে আক্রমণ আর হবে না। প্রতিরোধের শক্তি ইরানকে বাড়াতে হবে। জাতীয় ঐক্যই হবে ইরানের আসল শক্তি, একথাও তিনি মনে করিয়ে দেন। রুহানি সতর্ক করে দিয়েছেন, ইসরায়েল এখন ইরানের সীমান্ত পর্যন্ত আসতে পারে, আকাশপথে, মহাকাশেও। দূরত্ব আর বাঁধা নয়। ইসরায়েলি বিমান পথে পথে জ্বালানি নেয় এবং ইরানের খুব কাছে পৌঁছে যায়। ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান সব দেশের আকাশ এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিয়ন্ত্রণে। এটাই ইরানের জন্য বড় চ্যালেঞ্জ। আর একবার যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো ভুল পদক্ষেপ নিলেই ইরান ছুঁড়ে মারবে 2000 ক্ষেপণাস্ত্র। তেহরান সতর্ক করেছে একটি প্রলয়ঙ্করী প্রতিক্রিয়ার বিষয়ে। বলেছে, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো এখন সম্পূর্ণ প্রস্তুত। সীমা অতিক্রম করার চেষ্টা করো না, এই ভয়াবহ সতর্কবার্তা জানিয়েছে ইরান। ইরানের রিভলিউশনারি গার্ড দ্রুত গতিতে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার বাড়িয়ে চলেছে। ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনী ইসরায়েল এবং পশ্চিম আক্রমণের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় প্রতিরোধ হিসেবে বিবেচিত হয়। প্রতিবেদন বলছে, এই ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এখন জুন মাসের যুদ্ধে ব্যবহৃত সক্ষমতার থেকেও বেশি। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো এখন 24 ঘন্টা চলমান। আলী ওয়াইজ জানিয়েছেন, ইরান ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে আরও বৃহত্তর ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে। প্রতিবেদন অনুযায়ী, আক্রমণ হলে তেহরান একসঙ্গে 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে চায়। কর্মকর্তাদের বিশ্বাস, এত বিশাল সংখ্যার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে দিতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্র সক্ষমতা জুন মাসের মাত্রাকে অনেক বেশি ছাড়িয়ে গেছে। প্রতিরক্ষামন্ত্রী নাসির জাদে জানিয়েছেন, উৎপাদনের মান এবং পরিমাণ দুই দিকেই ব্যাপক উন্নতি হয়েছে। জুন মাসের সংঘর্ষে মার্কিন সেনাবাহিনীকে 150টিরও বেশি থার্ড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছিল। যুদ্ধের সময় ইসরায়েলের আকাশ সীমা রক্ষায় যুক্তরাষ্ট্রের খরচ কয়েক বিলিয়ন ডলারের বেশি হয়ে যায়। এই সংঘাত যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী ক্ষেপণাস্ত্র বৃষ্টির মোকাবিলা করার সক্ষমতা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের নেতৃত্ব, অবকাঠামো এবং সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানায়। কিছু ইউরোপীয় দেশ এবং তুরস্কও এই যৌথ হামলায় নাকি সহায়তা করেছিল। ইরানের বিশাল পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা খুব দ্রুত ইসরায়েলি ও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে অচল করে দেয়। ইন্টারসেপ্টরগুলোর কার্যকারিতা কমে যাওয়ায় ইসরায়েল দ্রুত যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল খুবই বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। এই যুদ্ধে ইরানের ভেতরে আরও শক্তভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ইরানের জুন মাসের ক্ষেপণাস্ত্র হামলা ছিল বিশ্বের ইতিহাসে এই পর্যন্ত নথিভুক্ত সবচেয়ে বড় হামলা। মার্কিন সেনাবাহিনী মাত্র 12 দিনের মধ্যে 150টিরও বেশি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করে। প্রতিবেদন বলছে, এতে যুক্তরাষ্ট্র তাদের বৈশ্বিক থার্ড মজুদের প্রায় 1/4 খরচ করে ফেলে। এই বিপুল ব্যয় যুক্তরাষ্ট্রের আরও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন ভয় সৃষ্টি করেছে। ইসরায়েলের আকাশসীমা থার্ড দিয়ে রক্ষা করতে যুক্তরাষ্ট্রের ব্যয় হয় $2 বিলিয়নেরও বেশি। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের নীতির সমালোচক হিসেবে পরিচিত এবং যুক্তরাষ্ট্রের সাবেক উপ অর্থমন্ত্রী পল ক্রেগ রবার্টস প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সাম্প্রতিক ইসরায়েলি হামলা এবং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা প্রসঙ্গে বলেন, আমি অবাক হয়েছি যে ইরান আয়রন ডোমের অকার্যকারিতার সুযোগকে যথেষ্ট ব্যবহার করেনি। আয়রন ডোম ইরানের হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছিল। ইরান চাইলে হামলা চালিয়ে যেতে পারত এবং ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারত। এ যেন মরুভূমির বুকে ইস্পাত ঝড়ের জন্মকথা, যেন নিঃশব্দ রাত ছিঁড়ে ছুটে আসা অদেখা ভুবনের গল্প। একসময়ে যার ডানা ছিল শুধু আত্মরক্ষার আকাশে, আজ সে ডানা উড়ে বেড়ায় বৈশ্বিক শক্তির মানচিত্রে। ইরানের ড্রোন সস্তা, সরল কিন্তু অকল্পনীয় শক্তিতে ভরপুর। বিশ্বকে শিখিয়েছে, আধিপত্য টাকার জোরে নয়, বুদ্ধির ধারেই গড়া যায়। শাহেদের তীক্ষ্ণ আত্মঘাতী ডাক, মোজাহিরের নীরব শিকারী দৃষ্টি, আবাবিলের নিরন্তর নজর, সব মিলিয়ে ইরান লিখছে প্রযুক্তির এমন মহাকাব্য যার প্রতিটি পাতায় কাঁপছে প্রতিপক্ষের বুক। একসময় শুধু নিজেদের দেশের প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হলেও ইরানের ড্রোন প্রযুক্তি আজ আন্তর্জাতিক মহলে বিশেষ পরিচিতি লাভ করেছে। এর মূল কারণ হলো কম খরচে অত্যন্ত কার্যকর ড্রোন তৈরি করার ক্ষেত্রে ইরানের সফলতা, যা তাদেরকে বিশ্ববাজারে একটি মজবুত অবস্থানে নিয়ে এসেছে। গত 10 বছরের ড্রোন শিল্পে ইরানের এই অভাবনীয় অগ্রগতি দেখে সামরিক বিশ্লেষকরাও অবাক। তাদের সাফল্যের রহস্য কোনো জটিল বা অত্যাধুনিক প্রযুক্তি নয়, বরং সহজ, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী প্ল্যাটফর্ম তৈরির দিকে মনোযোগ দেওয়া। বাণিজ্যিকভাবে সহজেই পাওয়া যায় এমন যন্ত্রাংশ ব্যবহার করে ইরান এমন সব ড্রোন তৈরি করেছে যা যুদ্ধক্ষেত্রে দ্রুত এবং বৃহৎ পরিসরে ব্যবহার করা সম্ভব। এটি ইরানের সামরিক শক্তির অন্যতম দিক। ইরানের ড্রোনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা এসেছে শাহেদ 136। এটি হলো এক ধরনের লয়টারিং মিউনিশন বা কামিকাজে ড্রোন, যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য কেবল একমুখী মিশনে ব্যবহার করা হয়। এর সস্তা নির্মাণ সামগ্রী, সরল কাঠামো এবং গণ উৎপাদনের সুবিধা একে বহু দেশের কাছে আকর্ষণীয় করে তুলেছে। এর ফলস্বরূপ রাশিয়া থেকে শুরু করে ইয়েমেন পর্যন্ত বিভিন্ন দেশে এই ড্রোনটির নকল বা লাইসেন্স করা সংস্করণ ইতোমধ্যেই ব্যবহৃত হচ্ছে। আরও উন্নত শ্রেণীর ড্রোন হল মোহাজের 6। এটি মাঝারি উচ্চতায় এবং দীর্ঘ সময় ধরে আকাশে ভেসে থাকতে সক্ষম একটি কমব্যাট ড্রোন। নজরদারি চালানো, তথ্য সংগ্রহ করা থেকে শুরু করে সুনির্দিষ্ট স্থানে হামলা চালানো, সব কাজই এই ড্রোনটি করতে পারে। রিয়েল টাইম ভিডিও ট্রান্সমিশন, বিশেষ সেন্সর এবং নির্ভুল গাইডেড অস্ত্র বহনের সক্ষমতা এটিকে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় করেছে। ইথিওপিয়া, ভেনেজুয়েলা এবং ইরাক সহ আরও অনেক দেশে এই ড্রোনটির ব্যবহার দেখা যাচ্ছে। শুধুমাত্র হামলাই নয়, নজরদারি ও তথ্য সংগ্রহের জন্য তৈরি আবাবিল 3 ড্রোনটি ইরানের প্রযুক্তির আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ। দীর্ঘ ফ্লাইট টাইম, স্থিতিশীল উড়ান এবং স্পষ্ট ভিডিও পাঠানোর ক্ষমতা থাকার কারণে এটি সীমান্ত পাহারা দেওয়া থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রে সুনির্দিষ্ট লক্ষ্য চিহ্নিত করার মতো কাজে ব্যবহৃত হচ্ছে। সিরিয়া ও সুদান সহ একাধিক দেশে এটির কার্যকারিতা প্রমাণিত হয়েছে। বর্তমানে ইরানের ড্রোন আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং পূর্ব ইউরোপের মতো বহু অঞ্চলে ব্যবহৃত হচ্ছে।
পশ্চিমা বা রুশ প্রযুক্তির তুলনায় কম খরচে একটি কার্যকর সামরিক সমাধান পাওয়ায় অনেক দেশ এখন ইরানের প্রযুক্তির দিকে ঝুঁকছে। এর ফলে প্রতিরক্ষা শিল্পে ইরান একটি নতুন কূটনৈতিক প্রভাব বলয় তৈরি করতে সক্ষম হয়েছে। সাশ্রয়ী মূল্য, নির্ভরযোগ্যতা এবং বাস্তবমুখী নকশা, এই তিনটি বিশেষ বৈশিষ্ট্যই ইরানের ড্রোন শিল্পকে আজ বিশ্বজুড়ে একটি বিশেষ স্থানে নিয়ে এসেছে। শাহেদ 136, মোহাজের 6 এবং আবাবিল 3 ড্রোনগুলো প্রমাণ করেছে যে অতিরিক্ত ব্যয় সাপেক্ষ প্রযুক্তি ব্যবহার না করেও একটি শক্তিশালী ও কার্যকর সামরিক প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব, যা ইরানের সামরিক সক্ষমতা ও বুদ্ধিমত্তার পরিচয় দেয়।